আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির একটি প্রবলেম সলভ করব। এটি মূলত রিজনাল লেভেলের একটি প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে কোশ্চেনে বলা আছে কে এর সর্বনিম্ন কোন মানের জন্য √70 ইন্টু কে ফ্যাক্টোরিয়াল একটি পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তো চলো একটা সলিউশন করা যাক। তো দেখো আমাদের বলছে এটা একটা পূর্ণ সংখ্যা হবে 70 ইন্টু কে ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল এক্স হবে। তাহলে যদি আমরা উভয় সাইডে বর্গ করি 70 ইন্টু কে ফ্যাক্টোরিয়াল, এটা কি হবে? এক্স স্কোয়ার হবে। আচ্ছা, তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের তাহলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা জোড়ায় জোড়ায় থাকতে হবে, মানে যদি একটা 2 থাকে তাহলে অবশ্যই আর একটা 2 থাকতে হবে, মানে একটার সাথে আর একটা থাকতে হবে। যেমন 2 2 এরকম থাকতে হবে, 3 থাকলে আর একটা 3, দুইটা দুইটা করে থাকতে হবে, তাহলে না পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে 70কে দেখো আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 5, 5 না আসলে 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু কে ফ্যাক্টোরিয়াল আকারে ইকুয়ালস টু এক্স স্কোয়ার আসে। আচ্ছা, এখন দেখো আমাদের কাছে কিন্তু এগুলো একটা করে আছে, 2 একটা, 5 একটা, 7 একটা। তো একটা থাকলে তো আর স্কোয়ার সংখ্যা হবে না, তাই না? তো আমাদেরকে আরও একটা আনতে হবে। দেখো এগুলো কিন্তু আমরা কে ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে পাবো। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি? কে ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি কে ইন্টু কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 2 ইন্টু ডট 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 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এরকম আকারে লিখতে পারি, মানে কে থেকে তার আগে যতগুলো সংখ্যা আছে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। আচ্ছা, এখন দেখো আমরা লিখতে পারি যে কে মাস্ট বি লেস দেন গ্রেটার দেন অর ইকুয়ালস টু 7। কেননা তুমি যদি দেখো 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল নাও, ওইখান থেকে তো আর 7-এর আর একটা 7 পাচ্ছ না। 7-এর তো কম পাবা অবশ্যই, কিন্তু 7 তো পাবে না। আর 7 তো একটা মৌলিক সংখ্যা, এমনও না যে তোমার দরকার 8, তুমি 2 আর 4 গুণ করে পাবা। তো আমাদেরকে অবশ্যই কে 7 থেকে বড় অথবা 7-এর সমান হইতে হবে। তাহলে চলো কে যদি 7-এর সমান হয়, কে ইকুয়ালস টু 7, তাহলে তখন কি হয় 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তো দেখি এটা একটা স্কোয়ার নাম্বার আসে কি না। তো কী হয় 2 ইন্টু 5 ইন্টু 7 আর 7 ফ্যাক্টোরিয়াল বাঙালি পাই 7 ইন্টু 6 ইন্টু 5 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এখন দেখি কি কি জোড়ে জোড়ে আছে। দেখো 2 আছে একটা আর 2 আছে একটা, তাহলে 2 স্কোয়ার লিখতে পারি। 7 আছে একটা, 7 আছে একটা, তাহলে এটাও 7 স্কোয়ার লিখতে পারি। আর কি কি আছে? একটা 4 আছে, 4কে লেখা যায় 2 স্কোয়ার আকারে। 5ও আছে, দুইটা 5 5 স্কোয়ার আকারে লেখা যায়। তো আর কি আছে? 3 আছে আর 6 আছে, 6কে লেখা যায় 2 ইন্টু 3, তাহলে দুইটা 3 আছে, তাহলে 3 স্কোয়ারও আছে, কিন্তু অতিরিক্ত একটা 2 আছে। এই 2টা না থাকলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়, তো সবগুলা স্কোয়ার আছে। তাহলে এই 2টা জন্য আমাদেরকে আরও 2 গুণ করতে হবে। তো আমরা তো ফ্যাক্টোরিয়াল থেকে বের করছি না, ফ্যাক্টোরিয়ালের সাথে তো 2 গুণ করতে পারবো না, অবশ্যই 7-এর থেকে বড় কিছু নেই, ওইটার ভিতর থেকে 2 কমন নিয়ে আনতে হবে। তো চলো কে যদি 8 হয়, তাহলে দেখো এই জিনিসটা সেম, 7 পর্যন্ত তো সেম, 7 থেকে 2 পর্যন্ত শুধুমাত্র একটা জিনিস গুণ করতে হবে, 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে দেখো 2 ইন্টু 5 ইন্টু 7 8 ইন্টু 7 থেকে 6 1 পর্যন্ত আগের মতনই। দেখো এখানে শুধু আগে 8টা ছিল না, এখন শুধু 8 গুণ করছি, তাহলে কি করা যায়? আগের মতনই থাকবে 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2, এটা আমরা আগে পাইছিলাম। আর 8-এর জন্য পাই 8কে লেখা যায় 2 কিউব আকারে। তো দেখো এখন
টু স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2^4 কমন নিলাম, এটা যোগ করলাম। আচ্ছা দেখো এখন কিন্তু সবগুলাই একটা স্কোয়ার আছে, সবগুলাই স্কোয়ার নাম্বার, সুতরাং এখান থেকে আমরা যদি কমন নিই 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 স্কোয়ার হোল স্কোয়ার, সেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা সর্বনিম্ন কে কত পাইলাম, কে 7 থেকে বড় এবং কে পাইছি 8। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।